আরে আয় 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 আয়, তুই আমার যে উপকার করছস তাতে তোরে কি পুরস্কার দেওয়ান যায় তুই ক। আমার কোনো পুরস্কারের দরকার নাই। সাগর রে কি করছেন? সাগর কই আছে? শুধু হেইডা আমারে কইয়া দেন। ও, তুই তো আবার সাগরের জন্য দিওয়ানা আছিলি। তে সাগরের খবর তো তোরে দিতেই হইব নাকি? এই দেখো, আমার চামচারা নাই, সাগর নাই, সাগরের মা নাই, আমার চামচা নাদেন নাই, কই যে গেল? ওই রকিব, জব্বার, কফিল, কই রে তোরা? আরে ঘাবড়াস না, ঘাবড়াস না, আমি তো সেই রাতে ওগর লইয়া চৌধুরী বাড়িতে ছিলাম। কারা যে কি করছে তা তো কইতে পারি না, তবে ওরা জানি কি শুই না আইছে। এই ক ক, ওরে বুঝায় ক। চেয়ারম্যান কাকা শুনেন। আরে আরে কই যাও? খবর তো আমগো কাছে। আসো না, আসো। আমারে ছেড়ে দেন। ছাড়েন আমারে। না, ছাড়েন কইতাছি। এইবার প্রমাণ শুদ্ধা শেষ। থাক বাগনা, আর চেষ্টা করিস না, আর গলা ছিঁড়া রক্ত বেরিয়ে তো। ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। চাপ দিও না, একদম জোর দিও না গলায়। যত জোরাজোরি করবে তত বেশি ক্ষতি হবে। শোনো, এক্সরে দেখে মনে হচ্ছে ওর পুরো কণ্ঠনালী একেবারে থেতলে গেছে। এখানে ওর চিকিৎসা সম্ভব না, ওকে বরং ঢাকায় কোনো বড় হাসপাতালে নিয়ে যাও। বড় হাসপাতালে? ঝিনুক, চোখ খোলো, আস্তে আস্তে খোলো। কি হলো? চোখ বন্ধ করে ফেললে কেন? খোলো, চোখ খোলো, চোখ খোলার চেষ্টা করো। তুমি দেখতে পাচ্ছ ঝিনুক? বলো ঝিনুক। ঝাপসা ঝাপসা ছায়ার মতো। আবার আবার চোখ খোলো ঝিনুক, সম্পূর্ণ খোলো, সম্পূর্ণ খোলো, খোলো খোলো ঝিনুক। আমি দেখতে পাইতাছি। তুমি দেখতে পাচ্ছ ঝিনুক? আমি দেখতে পাইতাছি, আমি সবকিছু দেখতে পাইতাছি। থ্যাঙ্কস গড। আমি সবকিছু দেখতে পাইতাছি। আপনি আপনি ডাক্তার সাহেব? হ্যাঁ, আমি আকাশ। ডাক্তার সাহেব, আমার প্রতিজ্ঞার কথা মনে আছে তো? আমি কেরামে যাইতে চাই। ঠিক আছে, যেও, কিন্তু এখন তো রাত। কাল সকালেই আমি তোমাকে নিয়ে রওনা হব। একবার ওই মুখটা দেখুন, তারপর আর কোনো কিছু দেখার বাসনা থাকবো না আমার। এই গ্রাম, রাস্তাঘাট, গাছপালা কতদিন দেখি না। খালা, ঝিনুক, খালা তুই আইসস মা? খালা তুই ফিরাইছস মা? তুই ফিরাইছস? তোর চোখ খুব ভালো হয়ে গেছে। খালা, আমি দেখতে পাইতাছি। আয় মা, ঘরে আয়। না খালা, ঘরে না। সেই জন্য আমি চোখে দেখতে চাইছিলাম, সেইটা আগে দেখা লই। খালা, খালা আমার পারুলের কাছে নিয়ে চলো। পারুলের সাথে নিয়ে আমি সেই বেইমানি মুখটা দেখতে যাবো। কারে দেখতে যাবি? আর কেই বা তোরে দেখবো? পারুল তো বিষ খাইছে। বিষ খাইছে? কি কও খালা? ওরে হাসপাতালে লয়ে গেছে। হাসপাতালে? সই 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 চেয়ারম্যান
সাগর আর তার মারে খুন করছে, নাদেরও খুন করছে চেয়ারম্যান। সকলের লাশ নদীতে ভাসায় দিছে। চেয়ারম্যানের লোকেরা আমারেও নষ্ট করছে। সই, তুই তুই সব কি কইতাছস? তুই না কইছিলি সাগর নীলগঞ্জে মেম্বারে মাইয়ারে? মিথ্যা কইছিলাম সই, আমি মিথ্যা কইছিলাম। তোর বাপ আমারে যা শিক্ষা দিয়েছিল আমি তোরে গিয়ে তাই কইছিলাম। আমি বুঝতে পারি নাই সই, তোর বাপ যে সাগরে খুন করব আমি বুঝতে পারি নাই। আমারে তুই মাফ করে দিস সই, আমারে তুই সই। আল্লাহ রে, আমারে কি হইল রে? হারামজাদা, 3-4টা মরদের কাছ থেকে পারুল পালাইলো কেমনে? এই চেয়ারম্যান! ঝিনুক, ফিরাইছস মা? চক্ষু ভালো হয়েছে তো? দেখতে পাইতেছস? হ, দেখতে পাইতাছি। আল্লাহ, দেখতাছি একটা শয়তানি চেহারা কেমন হয়, একটা খনির চেহারা কেমন হয়। এইসব কি কইতেছস? যা সত্যি তাই কইতাছি। আপনি আমার গাইলে খুন করছেন, তার মারে খুন করছেন। আপনার সেলা চামুন্ডরা ফারুল্লে। তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? আকাশ বাবাজি কি তো চক্ষু ভালো করতে গিয়া মাথাটাই খারাপ করে দিল? খবরদার, খবরদার, ওই ফেরেশতার মতো মানুষটারে নিয়ে কিচ্ছু কইবেন না। শুনে রাখেন, পাপ কখন চাপা থাকে না। পারুল আমারে সব কইছে। আরে মিথ্যা কথা, মিথ্যা কথা কইছে পারুল। না, মানুষ মরতে মরতে মিথ্যা কথা কয় না। আরে আরে দেখ তো কি কয়। আরে ওই মিষ্টি কিছু কস না, কই থেকে কার কাছে কি শুনে আইছা? থাক চেয়ারম্যান সাহেব, আমার মুখ আর খুলায়েন না। আপনি এত পাপ করছেন যে পুলিশের হাত করাও আপনার হাত ছুঁইতে লজ্জা পাইব। শুনে রাখেন চেয়ারম্যান সাহেব, পুলিশে আমি আপনারে দিব না। মানুষ আপনারে এমন ঘৃণা করবো যে আপনার মরণের পরেও আপনার লাশ কেউ ছুঁইব না। আমি সেই ব্যবস্থাই করুম, আমি সেই ব্যবস্থাই করুম। আয় মা, আয়। শোন মা, ওই শয়তানের বিশ্বাস নাই। ও নিজের মাইয়ার পিছনে গুন্ডা বদমাশ লাগাই দিতে পারে, খুনও করতে পারে। তুই এই গ্রামে থাকিস না, যা করতে চাস শহরে গিয়া কর। হ্যাঁ ঝিনুক, এই অবস্থা আমি তোমাকে এখানে রেখে যেতে পারি না। এই কদিনে যদি আমার উপরে তোমার এতটুকু বিশ্বাস জন্মে থাকে, যদি এতটুকু শুভাকাঙ্ক্ষী আমাকে ভেবে থাকো, তাহলে আমার কথা রাখো। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যা করতে চাও আমি তুমি দুজনে মিলেই তা করবো। এটা তো আমারও গ্রাম, এই এলাকা পাপমুক্ত করতে আমাকেও তুমি সঙ্গী করে নাও। আমি কথা দিচ্ছি, সময় মতো তোমাকে নিয়ে এই গ্রামে আবার ফিরে আসবো। যা মা, যা। না খালা, আমি আমার মাথার কিরা দিলাম। বাবাজি যা কইতাছে ঠিকই কইতাছে। যা মা, যা। খালা